আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গায়েস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনাদের সাথে আজকে একটি ভিডিও শেয়ার করব। আপনারা খুব সহজেই কিভাবে বাংলাদেশ থেকে ইতালিতে আসতে পারবেন, সে, কত টাকা খরচ হইব, এই বিষয়ে আমরা সরাসরি মালেক বাইকনের কাছের থেকে আমরা শুনবো। আপনারা কিভাবে ইতালিতে আসতে পারবেন অল্প সময়ের মধ্যে। আশা করি আপনারা পুরো ভিডিওটার সাথেই থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। পুরো ভিডিওটার সাথে থাকলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো সবাই আপনারা জানেন যে বাংলাদেশ থেকে ইউরোপে ঢোকা খুব একটা কঠিন, বা বিশেষ করে সেনজেন কোনো কান্ট্রিতে ঢোকা এখন বললে চলেই না, মানে হয়ই না। অনেক দিন বা অনেক দীর্ঘদিন হওয়ার পরেও হয় না। তো আমি খুব ইচ্ছা ছিল যে না, আমি যে একটা ইউরোপে যাব। তো তার জন্য আমি একটা নন সেনজেন দেশে অ্যাপ্লাই করছিলাম, যা দেশের নাম হলো নর্থ মেসিডোনিয়া। তো আমি বাংলাদেশ থেকে ওইখানে আমি মনে করেন যে অ্যাপ্লাই করছিলাম। নর্থ মেসিডোনিয়া আসতে কত টাকা লাগছে? তো নর্থ মেসিডোনিয়া আসতে গেলে আমার টোটাল 9 লক্ষ মতো টাকা লাগছে, কিছু কম 8,80,000 মতো টাকা লাগছে। তো আমি ওই বাংলাদেশ থেকে একটু আমার ভিসা হয়ে গেছে, এই চীনে থেকে ভিসা হচ্ছিল এজেন্সি। তো আমি ওইখানে আসার পরে প্রায় 3 মাস ছিলাম। 3 মাস থাকার পরে আমি আবার মানে এজেন্সির মাধ্যমে, দালালের মাধ্যমে দেখলাম আমার স্বপ্ন হলো ইউরোপে ঢোকা। তো আমি ওইখানে, ইতালির উদ্দেশ্যে হ্যাঁ, রওনা দিছো? ইতালির উদ্দেশ্যে। পরে আমি ওইখান থেকে এজেন্সির সাথে কথা বলে, তো মনে করেন যে আমি আবার ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো তখন আমাকে বললো যে এখান থেকে গেলে তোমার এত টাকা লাগবে, অর্থাৎ কত কত বাংলাদেশের টাকা? এই ইউরো হচ্ছে আপনার প্রায় বাংলা টাকা মনে করেন যে 5 লাখ 5.5 লাখ টাকার মতো একবারে ম্যাসিডোনিয়া থেকে ইতালি পর্যন্ত আমার পৌঁছায় দিব। পৌঁছায় দিব? হ্যাঁ। তো বাট আমি রাজি হইলাম যে আমার স্বপ্ন যেহেতু ইতালিতে, আমি ইতালিতে যাব বা ভালো একটা জীবন যাপন করার স্বপ্ন। তো যাই হোক, আমি মনে করেন যে এখান থেকে আমরা রওনা হয়েছি। রওনা হওয়ার পরে মনে করেন যে আমাদের প্রথমে তো নিচে সার্বিয়া, প্রথমে তো নিচে কসোভো। কসোভো এখানে ছিলাম এক রাত। ওইখান থেকে আবার মনে করেন যে নিচে হলো সার্বিয়া। সার্বিয়া ছিলাম একদিন, ছিলাম এক রাত ছিলাম। ওইখান থেকে আবার বসনিয়া। বসনিয়া থেকে যা এখানে আমাদের ক্যাম্পে নিল। ক্যাম্পে আমরা প্রায় 20 দিনের মতো ছিলাম। অনেক মানে যা দেখি অনেক লোক সিরিয়াল অনুযায়ী কাজ করে। তো টাকা পয়সা তখন পেমেন্ট করলাম, তখন যেটা কন্ট্রাক্ট দালালের সাথে ওরা বাড়ি থেকে নিয়ে আসে, টাকা দিলাম। দেওয়ার পরে আমাদেরকে মনে করেন যে দিল। পরে আমাদের গেমে, মানে হেরা বলে গেম, প্যাটেল গেম, হুম। মানে প্যাটেল গেমে তখন মনে করেন যে দিলাম। দেওয়ার পরে যাই হোক ওটাতে সাকসেস করতে পারলাম না, ওটাতে প্রবলেম হয়ে গেল। পরে ওইখান থেকে আবার মনে করেন যে একটা দালালরা বলে যে এরা ভিআইপি ট্যাক্সি গেম। ভিআইপি গেম হ্যাঁ, দিব? ভিআইপি গেমে তোমার এখান মানে থেকে। প্রথম গেমে তোমাদেরকে পার করতে পারে না দেখে দ্বিতীয় জি, গেম দিব, তোমাদের বলছে এটা ভিআইপি গেম, হ্যাঁ, 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 অ্যামাউন্ট একটু বেশি লাগবে। জি, আমাদেরকে, হ্যাঁ, প্রথম গেম মানে পার করতে পারে না, বা পুলিশের ধরা খাইতাম। পরে বললো যে দেখো এখন অবস্থা ভালো না, বৃষ্টিঘাত হচ্ছে, তোমাদের সমস্যা বেশি হইতেছে, তোমরা এই রোদে বেশো বা এরকম করো তাহলে। পরে মনে করেন যে কিছু অ্যামাউন্ট বেশি লাগবো। তো আমরা রাজি হয়ে গেলাম যে দেখো তো স্বপ্ন দেশ, যদি যাইতে পারি কামাইতে পারবো। টাকা বেশি দেওয়ার পরে কত দিনের মধ্যে পার পরে করছে? টাকা বেশি দেওয়ার পরে 7 দিন 5 দিন সময় লাগতো। পরে আমাদেরকে ওই বললো যে তাহলে তোমাদের অমুক দিন তোমাদের কিন্তু যাইতে হইব, তোমাদের গাড়ি রেডি হয়ে গেছে। পরে মনে করেন যে আমাদেরকে তিনজনে মনে করেন যে এই ডাইরেক্ট বসনিয়া গেম করে থেকেই আমাদেরকে ট্যাক্সি তুলে দিল, অর্থাৎ মাইক্রো, বাংলাদেশ আমরা যেটা মাইক্রো বলি, সেই মাইক্রো দিয়ে আমাদের নিয়ে আইসা মনে করেন যে বসনিয়া বর্ডারের কাছে, একবারে মানে ক্রোশিয়ার বর্ডারের কাছে আইনা নামায় দিল। ওইখান থেকে বিশাল বড়, বা আমরা বাংলাদেশে বা বড় টাটা ট্রাক বলি বা ডিস্ট্রিক্ট ট্রাক বলি বলে থাকি, যে সেই গাড়ির ভিতরে আমাদেরকে মনে করেন যে উঠাইছে। উঠানোর পরে প্রায় 16 ঘন্টা 17 ঘন্টা সময় লাগছে। আমরা ডাইরেক্ট আর মধ্যে আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা হয় নাই। আমরা এমনি মনে করেন যে ভালোভাবে এসে ইতালি তেরেস্তায় এসে আমরা গর্জিয়া, গর্জিয়া আমাদের নামা দিছে। ওইখান থেকে আমরা আবার মনে করেন যে এইভাবে ইতালিতে আছি। তো যাই হোক, আসতে কোনো সমস্যা না হয় নাই? আলহামদুলিল্লাহ, আসতে কোনো আমাদের সমস্যা হয় না, একবার রিল্যাক্সে মানে আমরা চলে আসতে পারছি। কষ্ট তো মানে একটু হয়েছে? হ্যাঁ, এটা তো কষ্ট হবে, কারণ মানুষ স্বপ্নের দেশে আসতে পারে না। মানুষ ভূবন্ত সাগর পাড়ি দিয়ে জীবন মরণ হয়, এরকম মরণ আমাদের হয় নাই, যে আমাদের যে এরকম রিস্ক এরকম না, লিবিয়ার মতো না। না, যাই যাক। হোক আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা আসতে পারছি।
তো স্বপ্নের দেশ আসছি, অনেক ভালো লাগে। আপনারাও আসতে চাইলে পারবেন, একটু ধৈর্য ধরতে হইব বা একটু সময় লাগবো। তো অপেক্ষা করলে ইনশাল্লাহ সফলতা পাবেন। যাই, তে তুমি কোন অফিস দিয়ে আসছো, সেই আমি অফিসের কথা যদি একটু বলতা তাইলে যারা আছে ইতালিতে আসার জন্য প্রস্তুতি নিছে তারা অফিসের সাথে যোগাযোগ করলো, তারা যদি আসতে পারে। ঢাকা, জি জি, ঢাকা কোন অফিস, এটা অফিসের হলো, ঠিকানা কি? হ্যাঁ ঢাকা, এটা হলো আপনার গুলশান জাব্বার টাওয়ার। এটা তো আপনারা যারা বাংলাদেশে আছেন তারা চিনবেন জানবেন। এটা হলো গুলশানে বাড়ি ধরা করে হয় জব্বার টাওয়ার। দালালের নাম হচ্ছে হলো বাবু। বাবু আমরা স্যার বলি। তো আমরা তুমি যখন নর্থ মেসিডোনে আসলো, এখানে কাজ কাম করো নাই, কোনো কিছুই করো নাই, না, ওখানকার অবস্থা কেমন? ওই আসলে কি কাজ কাম করা যায় নাকি? ওখানে কাজ কাম করা যায়। এখন স্বপ্ন হলো ইউরোপে ঢোকার, বুঝো। হুম, ওখানে যে কাজ কাম করতাম, ওই কাজ কামে খুব একটা স্যালারি ভালো হইতো না। আচ্ছা আচ্ছা। মানে যেহেতু স্বপ্ন হলো, মনে করেন যে মানে নাইজেরিয়া বললে বাংলাদেশ থেকে আমার। আর কি প্ল্যান করা যে জি 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 আমি নর্থ মেসিডোনিয়া যাবো, জি, নর্থ এটা মেসিডোনিয়া থেকে থেকে আমি আমি ওইখান ইতালিতে থেকে যাবো। ইতালিতে ঢুকবো। আমরা এখন আমার কষ্ট যতই হোক, এটা হচ্ছে প্ল্যান করা, তাই তো? জি জি জি। তো মনে করেন যে আমার স্বপ্ন হলো বাংলাদেশ থেকে ইতালি ঢোকা। হুম হুম। যে যদি মেসিডোনিয়া ভালো হতো তাহলে আমি থাকতাম না, কারণ আমার থাকতাম স্বপ্ন না, হলো যে না, আমি স্বপ্ন হইলো ইতালিতে যাবো ইতালি। বা ইতালিতে আসলে সেটেল হইবো। এই ইতালিতে আমি দীর্ঘ 10 বছর হইলো আছি, 10 বছর প্লাস হইব। আসলে দেশটা নিরিবিলি, কোনো জয় ঝামেলা নাই এবং পরিবেশটা অনেক সুন্দর আর কি। মানুষ সুন্দর পরিবেশ খোঁজে, আবহাওয়া, এবং এই দেশটা হচ্ছে ঠান্ডা শীত প্রধান দেশ। তারপরে সবকিছু মিলাই মানুষ এখানে অনেক ভালো আছে। যাই হোক, আপনারা যারা ইতালিতে আসতে চান তারা ধৈর্য সহকারে আপনাদের পরিচিত অফিস এবং যাদেরকে আপনি বিশ্বাস করবেন তাদের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করবেন। অনেকে তো এই ধরনের কাজ কাম করতে গিয়ে অনেক টাকা পয়সা মাইরও হ্যাঁ খায়, অনেক হ্যাঁ, ধরাও খায়, শেষ সম্বলটুকু যা থাকে সেটাও হারিয়ে ফেলে, তাই না? এরকম আছে অবশ্যই। না? তো এরকম আছে। আমি বলতে চাই যে যারা মানে ইউরোপে আসার আগ্রহী যারা আছেন, তারা এরকম মানে আগেই যে সেনজেন কান্ট্রিতে, স্পেনে, জার্মানিতে বা ইতালিতে আপনি অ্যাপ্লাই করবেন, এরকম না করা আমার পছন্দ উত্তম। কারণ হুম আপনার হুম। 1 বছর, 1.5 বছর, 2 বছর করার পর রেজেক্ট হয়ে যাবো। আপনাদের সময়টা মনে করেন যে খুবই খারাপ হয়ে যাবো, হ্যাঁ হ্যাঁ, সময়টা খুবই নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে আমার একটা ইম্পর্টেন্ট। রিকোয়েস্ট, যেহেতু যদি স্বপ্ন থাকে তাহলে যে কোনো নন সেনজেন কান্ট্রিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কারণ নন সেনজেন কান্ট্রিতে খুব তাড়াতাড়ি আসতে পারে, হ্যাঁ। কেননা এমরা আছে, বেলারুশ থেকেও হুম। আসা যায়, সার্বিয়া, রোমানিয়া, বা নর্থ মেসিডোনিয়া, এগুলার থেকে অনেক লোকজন আইছে ইদানিং। ঠিক জি জি আছে, আপনারা যারা আসতে চান তারা ইনশাল্লাহ আসতে পারবেন। আপনাদের জন্য দোয়া রইলো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের জি। ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দাঁড়া, এইটা মোবাইলের উপর দিয়ে জানি, ওয়েটটা জানি। আচ্ছা, ঠিক আছে, হইতেছে। আচ্ছা এখন তে আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ। আমরা ইউটিউবে, না ইউটিউবে কোথায়, আসসালামু আলাইকুম। আমরা মালেক মামার সাক্ষাৎকার নেবো, উনি কিভাবে ইতালিতে ঢুকছে এবং কতদিন যাবত আর কি এই ইতালিতে ঢোকার জন্য উনি ক্যাম্পে স্থায়ীভাবে আসিল, এটা বিস্তারিত আমরা মালেক মামার কাছ থেকে শুনবো। তা ভাগনা, তুমি কতদিন যাবত আর কি ইতালিতে ঢোকার জন্য, কত বাংলাদেশ থেকে জি তুমি আসছো, আসার পরে ইতালিতে যে ঢুকছো, মোট কতদিন সময় লাগছে এবং কোন কোন জায়গায় তুমি অবস্থান করছো, এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাইবা। তোমার বিস্তারিত জানাইবা, দর্শকদের জন্য তোমার কি বলার আছে সেটা একটু বলবা প্লিজ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো সবাই আপনারা জানেন যে বাংলাদেশ থেকে ইউরোপে ঢোকা খুব একটা কঠিন, বা বিশেষ করে সেনজেন কোনো কান্ট্রিতে ঢোকা এখন বললে চলেই না, মানে হয়ই না। অনেক দিন বা অনেক দীর্ঘদিন হওয়ার পরেও হয় না। তো আমি খুব ইচ্ছা ছিল যে না, আমি যে একটা ইউরোপে যাব। তো তার জন্য আমি একটা নন সেনজেন দেশে অ্যাপ্লাই করছিলাম, যা দেশের নাম হচ্ছে হলো নর্থ মেসিডোনিয়া।
তো আমি বাংলাদেশ থেকে ওইখানে আমি মনে করেন যে অ্যাপ্লাই করছিলাম। নর্থ মেসিডোনিয়া আসতে কত টাকা লাগছে? তো নর্থ মেসিডোনিয়া আসতে গেলে আমার টোটাল 9 লক্ষ মতো টাকা লাগছে, কিছু কম 8,80,000 মতো টাকা লাগছে। তো আমি ওই বাংলাদেশ থেকে এটা আমার ভিসা হয়ে গেছে, এই চীনে থেকে ভিসা হচ্ছিল এজেন্সি। তো আমি ওইখানে আসার পরে প্রায় 3 মাস ছিলাম। 3 মাস থাকার পরে আমি আবার মানে এজেন্সির মাধ্যমে, দালালের মাধ্যমে দেখলাম আমার স্বপ্ন হলো ইউরোপে ঢোকা। তো আমি ইতালির উদ্দেশ্যে হ্যাঁ, রওনা দিছো? ইতালির উদ্দেশ্যে পরে আমি ওইখান থেকে এজেন্সির সাথে কথা বলে তো মনে করেন যে আমি আবার ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো তখন আমাকে বললো যে এখান থেকে গেলে তোমার এত টাকা লাগবে, অর্থাৎ কত বাংলাদেশের টাকা? এই ইউরো হচ্ছে আপনার প্রায় বাংলা টাকা মনে করেন যে 5 লাখ 5.5 লাখ টাকার মতো একবারে ম্যাসেডোনিয়া থেকে ইতালি পর্যন্ত আমার পৌঁছায় দিব। পৌঁছায় দিব? হ্যাঁ। তো বাট আমি রাজি হইলাম যে আমার স্বপ্ন যেহেতু ইতালিতে, আমি ইতালিতে যাব বা ভালো একটা জীবন যাপন করার স্বপ্ন। তো যাই হোক, আমি মনে করেন যে এখান থেকে আমরা রওনা হয়েছি। রওনা হওয়ার পরে মনে করেন যে আমাদের প্রথমে তো নিচে সার্বিয়া, প্রথমে তো নিচে কসোভো। কসোভো এখানে ছিলাম এক রাত। ওইখান থেকে আবার মনে করেন যে নিচে হলো সার্বিয়া। সার্বিয়া ছিলাম একদিন, ছিলাম এক রাত ছিলাম। ওইখান থেকে আবার বসনিয়া, বসনিয়া থেকে যা এখানে আমাদের ক্যাম্পে নিল। ক্যাম্পে আমরা প্রায় 20 দিনের মতো ছিলাম। অনেক মানে যা দেখি অনেক লোক সিরিয়াল অনুযায়ী কাজ করে। তো টাকা পয়সা তখন পেমেন্ট করলাম, তখন যেটা কন্ট্রাক্ট দালালের সাথে ওরা বাড়ি থেকে নিয়ে আসে, টাকা দিলাম। দেওয়ার পরে আমাদেরকে মনে করেন যে দিল। পরে আমাদের গেমে মানে হেরা বলে গেম, প্যাটেল গেম, হুম। মানে প্যাটেল গেমে তখন মনে করেন যে দিলাম। দেওয়ার পরে যাই হোক ওটাতে সাকসেস করতে পারলাম না, ওটাতে প্রবলেম হয়ে গেল। পরে ওইখান থেকে আবার মনে করেন যে একটা দালালরা বলে যে এটা ভিআইপি ট্যাক্সি গেম। ভিআইপি গেম হ্যাঁ, দিব? ভিআইপি গেমে তোমার এখান মানে থেকে প্রথম গেমে তোমাদেরকে পার করতে পারে না দেখে দ্বিতীয় জি, গেম দিব, তোমাদের বলছে এটা ভিআইপি গেম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যামাউন্ট একটু বেশি লাগবে। জি আমাদেরকে হ্যাঁ প্রথম গেম মানে পার করতে পারে না, বা পুলিশের ধরা খাইতাম। পরে বলবো যে দেখো এখন অবস্থা ভালো না, বৃষ্টিকাতে হচ্ছে, তোমাদের সমস্যা বেশি হইতেছে, তোমরা এই রোদে বেজো বা এরকম করো তাহলে। পরে মনে করেন যে কোনো কিছু অ্যামাউন্ট বেশি লাগবো। তো আমরা রাজি হয়ে গেলাম যে দেখো তো স্বপ্ন দেশ যদি যাইতে পারি কামাইতে পারবো। টাকা বেশি দেওয়ার পরে কত দিনের মধ্যে পার পরে করছে? টাকা বেশি দেওয়ার পরে 7 দিন 5 দিন সময় লাগতো। পরে আমাদেরকে ওই বললো যে তাহলে তোমাদের অমুক দিন তোমাদের কিন্তু যাইতে হইব, তোমাদের গাড়ি রেডি হয়ে গেছে। পরে মনে করেন যে আমাদেরকে 3 জনে মনে করেন যে এই ডাইরেক্ট বসনিয়া গেম করে থেকে আমাদেরকে ট্যাক্সি তুলে দিল, অর্থাৎ মাইক্রো, বাংলাদেশ আমরা যেটা মাইক্রো বলি, সে মাইক্রো দিয়ে আমাদের নিয়ে আইসা মনে করেন যে বসনিয়া বর্ডারের কাছে, একবারে মানে ক্রোয়েশিয়ার বর্ডারের কাছে আইনা নামায় দিল। ওইখান থেকে বিশাল বড়, বা আমরা বাংলাদেশে বা বড় টাটা টাক বলি বা ডিস্ট্রিক্ট টাক বলি বলে থাকি, যে সেই গাড়ির ভিতরে আমাদেরকে মনে করেন যে উঠাইছে। উঠানোর পরে প্রায় 16 ঘন্টা 17 ঘন্টা সময় লাগছে। আমরা ডাইরেক্ট আর মধ্যে আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা হয় নাই। আমরা এমনি মনে করেন যে ভালোভাবে এসে ইতালি তেরেস্তায় এসে আমরা গর্জিয়া, গর্জিয়া আমাদের নামা দিছে। ওইখান থেকে আমরা আবার মনে করেন যে এইভাবে ইতালিতে আছি। তো যাই হোক, আসতে কোনো সমস্যা না হয় না? আলহামদুলিল্লাহ আসতে কোনো আমাদের সমস্যা হয় না, একবার রিল্যাক্সে মানে আমরা চলে আসতে পারছি। কষ্ট তো মানে একটু হয়েছে? হ্যাঁ, এটা তো কষ্ট হবে, কারণ মানুষ স্বপ্নের দেশে আসতে পারে না, মানুষ ভুবন্ত সাগর পাড়ি দিয়ে জীবন মরণ হয়, এরকম মরণ আমাদের হয় নাই, যে আমাদের যে এরকম রিস্ক এরকম না, লিবিয়ার মতো না। না, যাই হোক আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা আসতে পারছি। তো স্বপ্নের দেশ আসছি, অনেক ভালো লাগে। আপনারাও আসতে চাইলে পারবেন, একটু ধৈর্য ধরতে হইব বা একটু সময় লাগবো। তো অপেক্ষা করলে ইনশাল্লাহ সফলতা পাবেন। যাক। তে তুমি কোন অফিস দিয়ে আসছো, সেই আমি অফিসের কথা যদি একটু বলতা তাইলে যারা আছে ইতালিতে আসার জন্য প্রস্তুতি নিছে তারা অফিসের সাথে যোগাযোগ করলো, তারা যদি আসতে পারে। ঢাকা, জি জি, ঢাকা কোন অফিস, এটা অফিসের হলো ঠিকানা কি? হ্যাঁ ঢাকা, এটা হলো আপনার গুলশান জাম্পার টাওয়ার। এটা তো আপনার যারা বাংলাদেশে আছেন তারা চিনবেন জানবেন, এটা হলো গুলশানে বাড়ি ধরা করে হয় জাম্পার টাওয়ার। দালালের নাম হচ্ছে হলো বাবু, বাবু আমরা স্যার বলি। তো তে আমরা তুমি যখন নর্থ মেসিডোনে আসলো এখানে কাজ কাম করো নাই, কোনো কিছুই করো নাই? না ওখানকার অবস্থা কেমন? ওই আসলে কি কাজ কাম করা যায় নাকি? ওখানে কাজ কাম করা যায়, এখন স্বপ্ন হলো ইউরোপে ঢোকার, বুঝো হুম। ওখানে যে কাজ কাম করতাম, ওই কাজ কামে খুব একটা স্যালারি ভালো হইতো না।
আচ্ছা আচ্ছা। মানে যেহেতু স্বপ্ন হলো, মনে করেন যে মানে নাইজেরিয়া বললে বাংলাদেশ থেকে আর কি প্ল্যান করা যে জি 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 আমি নর্থ মেসিডোনিয়া যাবো, জি নর্থ মেসিডোনিয়া থেকে থেকে আমি আমি ওইখান থেকে ইতালিতে যাবো। ইতালিতে ঢুকবো। আমরা এখন আমার কষ্ট যতই হোক, এটা হচ্ছে প্ল্যান করা, তাই তো? জি জি জি। তো মনে করেন যে আমার স্বপ্ন হলো বাংলাদেশ থেকে ইতালি ঢোকা। হুম হুম। যে যদি মেসিডোনিয়া ভালো হতো তাও তো আমি থাকতাম না, কারণ আমার থাকতাম স্বপ্ন না, হলো যে না, আমি স্বপ্ন হইলো ইতালিতে যাবো ইতালি। বা ইতালিতে আসলে সেটেল হইবো। এই ইতালিতে আমি দীর্ঘ 10 বছর হইলো আছি, 10 বছর প্লাস হইব। আসলে দেশটা নিরিবিলি, কোনো জয় ঝামেলা নাই এবং পরিবেশটা অনেক সুন্দর আর কি। মানুষ সুন্দর পরিবেশ খোঁজে, আবহাওয়া, এবং এই দেশটা হচ্ছে ঠান্ডা শীত প্রধান দেশ। তারপরে সবকিছু মিলাই মানুষ এখানে অনেক ভালো আছে। যাই হোক, আপনারা যারা ইতালিতে আসতে চান তারা ধৈর্য সহকারে আপনাদের পরিচিত অফিস এবং যাদেরকে আপনি বিশ্বাস করবেন তাদের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করবেন। অনেকে তো এই ধরনের কাজ কাম করতে গিয়ে অনেক টাকা পয়সা মাইরও হ্যাঁ খায়, অনেক হ্যাঁ ধরাও খায়, শেষ সম্বলটুকু যা থাকে সেটাও হারিয়ে ফেলে, তাই না? এরকম আছে অবশ্যই। না? তো এরকম আছে। আমি বলতে চাই যে যারা মানে ইউরোপে আসার আগ্রহী যারা আছেন, তারা এরকম মানে আগেই যে সেনজেন কান্ট্রিতে, স্পেনে, জার্মানিতে বা ইতালিতে আপনি অ্যাপ্লাই করবেন, এরকম না করা আমার পছন্দ উত্তম। কারণ হুম আপনার হুম। 1 বছর, 1.5 বছর, 2 বছর করার পর রেজেক্ট হয়ে যাবো, আপনাদের সময়টা মনে করেন যে খুবই খারাপ হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, সময়টা খুবই নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে আমার একটা ইম্পর্টেন্ট। রিকোয়েস্ট, যেহেতু যদি স্বপ্ন থাকে তাহলে যে কোনো নন সেনজেন কান্ট্রিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কারণ নন সেনজেন কান্ট্রিতে খুব তাড়াতাড়ি আসতে পারে, হ্যাঁ কেননা এমরা আছে, বেলারুশ থেকেও হুম আসা যায়, সার্বিয়া, রোমানিয়া, বা নর্থ মেসিডোনিয়া, এগুলার থেকে অনেক লোকজন আইছে ইদানিং। ঠিক জি জি আছে, আপনারা যারা আসতে চান তারা ইনশাল্লাহ আসতে পারবেন। আপনাদের জন্য দোয়া রইলো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের জি। ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।